আপনারা যারা পেঁপে চাষ করছেন কিংবা ছোট গাছ থেকেই প্রচুর ফলন পেতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি হতে যাচ্ছে দারুণ গুরুত্বপূর্ণ। আপনি কি জানতে চান কোন সার দিলে পেঁপে গাছের গোড়া থেকেই প্রচুর পরিমাণে পেঁপে ধরবে? কেন পেঁপে গাছের পাতা কুঁকড়ে যায়? মিলিবাগ পোকা পেঁপে গাছের কি ক্ষতি করে? ফুল ধরেও কেন অনেক সময় ঝরে পড়ে? যদি এই সমস্যাগুলোর যে কোনো একটি আপনার বাগানে হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি 1 সেকেন্ডও মিস করবেন না। আজকের ভিডিওতে তৈরি করব দুইটি অত্যন্ত কার্যকর ও পরীক্ষিত জৈব দ্রবণ, যেগুলো সঠিক নিয়মে গাছে প্রয়োগ করলে ফুল ঝরা একেবারেই কমে যাবে আর ফলন আগের তুলনায় 10 গুণ পর্যন্ত বেশি। কিন্তু একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এই ভিডিওর প্রতিটি ধাপ সঠিকভাবে অনুসরণ করতে হবে। একটি ছোট্ট ভুলে আপনার পুরো মৌসুমের পরিশ্রম নষ্ট হয়ে যেতে পারে। তাই বন্ধুরা, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আর চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা যে তরল খাবারটি দেখতে পাচ্ছেন, এটি গাছের জন্য অপরিহার্য এবং এই একটি খাবারে গাছ তার প্রয়োজনীয় সমস্ত রকম ভিটামিন, মিনারেলস, নিউট্রিশন, বিভিন্ন মাইক্রো ও ম্যাক্রো সব ধরনের উপাদান আবদ্ধ আছে এই তরল খাবারের মধ্যে। এই খাবার ব্যবহার করলে অন্য কোনো সারের দরকার হবে না। বন্ধুরা, এই ঘরোয়া সারটি তৈরি করার জন্য প্রথমে সংগ্রহ করতে হবে কয়েকটি কলার খোসা। প্রাকৃতিক সার হিসাবে কাজ করে ফেলে দেওয়া কলার খোসা। কলার খোসায় থাকা পটাশিয়াম ও ফসফরাস গাছের বৃদ্ধিতে বেশ উপকারী। এছাড়া পোকামাকড়ের আক্রমণ থেকে গাছকে রক্ষা করে কলার খোসা। গাছ থেকে অ্যাফিড জাতীয় পোকামাকড় দূর করতে কলার খোসা মাটিতে পুঁতে দিন। অ্যাফিড জাতীয় পোকামাকড় গাছের পানি শুষে নেয়। কলার খোসায় থাকা পটাশিয়াম এদের আশেপাশে ভিড়তে দেয় না। এবার কলার খোসাগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কলার খোসাগুলোকে কেটে নিলাম। এবার আমাদের একটি পাত্র নিতে হবে। সেই পাত্রে আমরা কলার খোসাগুলোকে দিয়ে দেব, যা আমরা আগে কেটে রেখেছিলাম। এখন এর মধ্যে 500 ml পানি দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করতে হবে। এটাকে আমরা 2 দিনের জন্য রেখে দেব। এবার আমাদের আরেকটি ঘরোয়া উপাদান নিতে হবে, সেটি হচ্ছে পেঁয়াজ। এই পেঁয়াজের মধ্যে আমরা বিভিন্ন রকম উপাদান পেয়ে থাকি, যা আমাদের গাছ দ্রুত ফুল ফল আনতে এবং গাছের মাটিকে রোগমুক্ত রাখতে সাহায্য করে। প্রচুর পরিমাণে ফুল ফল পেতে এবং গাছের ফুল ফল ঝরে পড়া বন্ধ করতে পটাশিয়াম গুরুত্বপূর্ণ। পেঁয়াজের খোসায় পটাশিয়াম, ক্যালসিয়াম এবং আয়রন থাকে, যা গাছকে শক্তিশালী হতে সাহায্য করে। তাই পেঁয়াজের খোসা বা পেঁয়াজ একটি কার্যকরী উপাদান। গাছে প্রয়োগ করার ক্ষেত্রে প্রথমে পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এতে করে দ্রুত ও ভালো কাজ হবে। কাটা শেষ। এবার অন্য একটি পাত্র নিতে হবে এবং কাটা পেঁয়াজগুলো পাত্রে দিয়ে দেব। এরপর এর মধ্যে 300 থেকে 400 ml পরিমাণ পানি দিয়ে দেব এবং কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তারপর এটাকে 2 দিনের জন্য রেখে দেব। এবার আমরা যে উপাদানটি ব্যবহার করব সেটি হলো চা পাতা। চায়ের পাতার কারণে গাছে ছত্রাক ও জন্মে না। অন্যান্য পুষ্টি উপাদানের পাশাপাশি চা পাতা যোগান দেয় নাইট্রোজেনের। এই নাইট্রোজেন গাছের বৃদ্ধির জন্য অতি প্রয়োজনীয়। এবার নতুন একটি পাত্র নিতে হবে। তারপর এই পাত্রের মধ্যে 2 চামচ চা পাতা দিয়ে দেব। ব্যবহার করা চা পাতা হলে 6 চামচ দিতে হবে। এবার একটু নাড়াচাড়া করে 2 দিনের জন্য রেখে দিতে হবে। 2 দিন পর ফিরে এলাম। এবার অন্য একটি পাত্র নিব। এই পাত্রের মধ্যে আমরা একটি ছাঁকনির সাহায্যে কলার খোসা ভিজানো পানিকে ছেঁকে নেব, যা আমরা আগে ভিজিয়ে রেখেছিলাম। এরপর পেঁয়াজের খোসা ও চা পাতা ভেজানো পানি ছেঁকে নেব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন 3টি দ্রবণে আমরা ছেঁকে নিয়েছি। এর সাথে আমরা মিশাবো চাল ধোয়া পানি। চাল ধোয়া পানিতে থাকে গাছের উপকারী বিভিন্ন উপাদান, যেমন ফসফরাস, পটাশিয়াম। চাল ধোয়া পানিতে রয়েছে গাছের অত্যন্ত উপকারী একটি উপাদান, ক্যালসিয়াম। এছাড়াও রয়েছে লোহা, জিঙ্ক, অ্যামাইনো অ্যাসিড, ফাইবার। এই সমস্ত গুরুত্বপূর্ণ উপাদানগুলি ছাড়া গাছ সুস্থভাবে বেঁচে থাকতে পারে না। তাই আমি 500 ml চাল ধোয়া পানি মিশিয়ে নিয়েছি। সর্বশেষ যে উপাদানটি মিশাবো সেটি হলো হলুদ। যেহেতু আমরা পাকা কলার খোসা ব্যবহার করেছি, সেজন্য ছত্রাক ও ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। তাই হলুদ ব্যবহার করেছি। হলুদ হচ্ছে প্রাকৃতিক কীটনাশক। হলুদে উপস্থিত কারকিউমিন
অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং কীটনাশক গুণাবলী সম্পন্ন। এটি মাটির মধ্যে থাকা পোকামাকড় এবং ক্ষতিকর জীবাণু দমন করতে সাহায্য করে। তাই এই দ্রবণের সাথে আমি 1 চামচ হলুদের গুঁড়া মিশিয়ে নিয়েছি। এখন দ্রবণটি খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে করে প্রত্যেকটি উপাদান ভালোভাবে মিশে যায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তরল সারটি প্রস্তুত হয়ে গেছে। এখন এই সারটা কিন্তু আমরা গাছে প্রয়োগ করতে পারবো। যেভাবে ব্যবহার করবেন, 1 লিটার তরল সার 5 থেকে 7 লিটার পানিতে মিশিয়ে পাতলা করুন। লাউ, পেঁপে, বেগুন বা অন্যান্য সবজি গাছের গোড়ায় 15 থেকে 20 দিন পর পর প্রয়োগ করুন। পেঁপে চাষের সময় অনেকেই একটি বড় সমস্যার মুখোমুখি হন, আর সেটি হলো মোজাইক ভাইরাস ও মিলিবাগের আক্রমণ। এই দুইটি সমস্যা যদি সময় মতো নিয়ন্ত্রণ করা না যায় তাহলে পেঁপে গাছের বৃদ্ধি কমে যায় এবং ফলন অনেকটাই কমে যায়। প্রথমে বলি মোজাইক ভাইরাসের লক্ষণ সম্পর্কে। যদি দেখেন পেঁপে গাছের পাতায় হলুদ ও সবুজ মিশ্রিত দাগ পড়েছে, পাতা কুঁকড়ে যাচ্ছে বা বিকৃত হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে গাছে মোজাইক ভাইরাসের আক্রমণ হয়েছে। এই ভাইরাস সাধারণত সাদামাছি বা অ্যাফিড পোকার মাধ্যমে ছড়ায়। তাই এমন লক্ষণ দেখা গেলে দ্রুত আক্রান্ত গাছটি তুলে ফেলে দিতে হবে এবং আশেপাশের গাছে পোকা দমনের ব্যবস্থা নিতে হবে। আরেকটি বড় সমস্যা হলো মিলিবাগ পোকা। এই পোকাগুলো সাধারণত পেঁপে গাছের ডাল, পাতা ও ফলের গায়ে সাদা তুলার মতো জমে থাকে এবং গাছের রস শোষণ করে খায়। ফলে গাছ দুর্বল হয়ে যায়, পাতা হলুদ হয়ে যায় এবং ফলন কমে যায়। এই সমস্যা থেকে বাঁচতে হলে নিয়মিত গাছ পর্যবেক্ষণ করতে হবে। মিলিবাগ দেখা দিলে প্রথমত হাত দিয়ে বা পানির জোরে ধুয়ে ফেলতে হবে। যদি আপনার পেঁপে গাছের পাতা এভাবে কুঁকড়ে যায় কিংবা মিলিবাগে আক্রমণ করে, সেক্ষেত্রে কি করবেন? প্রথমে নিতে হবে 1 মুঠো রসুনের খোসা। রসুনের খোসায় আছে অ্যালিসিন ও সালফার যৌগ, যা গাছের ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ছত্রাক ধ্বংস করে, যা পোকা, থ্রিপস, মাইটের মতো ক্ষতিকর পোকা দূরে রাখে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এবার নিতে হবে 2 মুঠো পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসায় রয়েছে প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল উপাদান, যা পাতার দাগ রোগ, ব্লাইট ও পচন রোগ কমাতে সাহায্য করে। এখন নিতে হবে 1/2 লিটার পরিষ্কার পানি। এই পানির মধ্যে রসুন ও পেঁয়াজের খোসা 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এই সময়ের মধ্যে রসুন ও পেঁয়াজের খোসার কার্যকর উপাদান পানির সাথে ভালোভাবে মিশে যায়। 8 ঘন্টা পর হালকা আঁচে সেঁকে নিতে হবে। দেখবেন পানির রং পরিবর্তন হয়েছে। এটাই প্রমাণ করে এর ভেতরের কার্যকর উপাদান বের হয়েছে। এবার যোগ করব 1 চা চামচ মরিচের গুঁড়া। এরপর যোগ করব 1 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের ভেতরে থাকা কারকিউমিন একটি শক্তিশালী প্রাকৃতিক ফাঙ্গিসাইড। এটি গাছের ভেতরে ঢুকে পাতার দাগ, গোড়া পচা ও ছত্রাকজনিত রোগ কমায় এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এখন দিতে হবে 1 চা চামচ হ্যান্ড ওয়াশ বা তরল সাবান। হ্যান্ড ওয়াশ পোকার শরীরের মোম স্তর ভেঙে দেয়, ফলে জাপ পোকা ও সাদামাছি সহজেই মারা যায়। সর্বশেষ যোগ করব 100 ml ভিনেগার। ভিনেগার পাতার উপরের পিএইচ পরিবর্তন করে, ফলে ছত্রাক ও ব্যাকটেরিয়া সেখানে টিকে থাকতে পারে না। পাতার নিচে লুকিয়ে থাকা পোকা বের হয়ে আসে এবং দুর্বল হয়ে যায়। সব উপাদান ভালোভাবে মিশিয়ে 24 ঘন্টা ঢেকে রেখে দিন। এরপর সেকে নিয়ে ব্যবহার করুন। যেভাবে ব্যবহার করবেন, 1 লিটার পানিতে 100 থেকে 150 ml এই দ্রবণ মিশিয়ে সকালে বা বিকেলে স্প্রে করুন।